হবে, বিশেষ করে নদিয়া জেলা, পুরো ভারতবর্ষে এই মেসেজটা যেন যাক। আপনারা চ্যালেঞ্জ নিচ্ছেন তো? এই চ্যালেঞ্জটা কিন্তু চাপড়া থেকে আমাদের এই আওয়াজটা তুললাম, এবং এই আওয়াজটা সারা নদিয়া জেলা, সারা পশ্চিম বাংলা, সারা ভারতবর্ষে যেন যায়, এবং আপনারা এটার জন্য আপনারা কিন্তু দায়িত্ব নেবেন। আজকের এই জনসভায় আমি বেশি কথা বলছি না, কেন ওনাকে আরেকটা মিটিংয়ে যেতে হবে। আমি শুধু ম্যাডামকে বলবো, ম্যাডাম আপনি যখন বলবেন আমরা আপনার পাশে আছি, আমরা সঙ্গে আপনার আছি, আপনি শুধু এগিয়ে যান। আমরা কিন্তু এই 2024 ভোটে আমরা আসল বার্তাটা দিয়ে দেবো এই বলে, এবং সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আমার বুথ কর্মী, বিশেষ করে আমার অঞ্চল সভাপতিরা, আমার এখানে জনপ্রতিনিধিরা বসে আছেন, আমাদের জেলা পরিষদ মেম্বার, এখানেও আমি দেখতে পাচ্ছি কিছু আমাদেরই নেতা কিছু উল্টো গাল খেয়েছি, মারও প্রায় খেয়েছি, সেটা আমি 100বার মঞ্জুর করতে রাজি আছি, আমার কিচ্ছু যায় আসে না, আমার অতটুকু দুঃখ নেই, আমি এটা প্রাইড অফ অনার। মানুষ আবেগে আমার ধন্যবাদ সুমিত্রা হালদার মহাশয়কে। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবহারজীবী পরিমল বিশ্বাস মহাশয়কে। সবার প্রথমেই অন্যান্য এখানে যে সভাগুলোয় সভাপতির বিরুদ্ধে আমি অভিযোগ জানিয়েছি, আজকেও আমি সভাপতির বিরুদ্ধে সেই একই অভিযোগ জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, আজকেও কিন্তু সুখদেব তোমাদের সবাই কথা শুনতে হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের সভা শুরু হয়ে গেছে, তাই আজকে আমরা চাপড়ার তৃণমূল মানুষের পক্ষ থেকে সভাপতি চেয়ারম্যান হওয়ার জন্য রুকমানুর রহমানকে এবং চাপড়া 2 নম্বর অঞ্চলের আরো একটা বড় মিছিল আসছে এই মিটিংয়ে, তাদেরকে ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজকে আমরা দুজনকে একসঙ্গে পেয়ে আমরা আন্তরিকভাবে চাপড়ার আপামর তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা চাই আপনারা এগিয়ে চলুন, আপনাদের পাশে থেকে আমরা লড়াই চালিয়ে যাব। আজকের এই সভা আহ্বান কাদের জন্য?